হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রিপোজিশনের সফট ক্লাস। চলো শুরু করি। ঢাকা বোর্ড ২০২৩। এ গুড বয় ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। একজন ভালো ছেলে অভ্যস্ত হচ্ছে কঠোর পরিশ্রমের সাথে। তাহলে অ্যাকাস্টম টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড হ্যাবিট। সে হচ্ছে কোনো খারাপ অভ্যাসের সঙ্গে হচ্ছে আসক্ত নয়। তাহলে অ্যাডিক্টেড টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাডভার্স সে হচ্ছে প্রতিকূল নয়। ধ্যাসানি হার্ডওয়ার্ক কোনো কঠোর পরিশ্রমের প্রতি। তাহলে অ্যাডভার্স টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ক্লিংস ড্যাশ ইজ ডিটারমিনেশন সে হচ্ছে তার দৃঢ়তাকে আঁকড়ে ধরে রাখে। তাহলে হি ক্লিংস টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিন্স হি ইজ যদিও সে ইউজড হ্যাজ হার্ডওয়ার্ক সে অভ্যস্ত হার্ডওয়ার্কের প্রতি। তাহলে ইউজড টু এটা হচ্ছে অভ্যস্ততা অর্থে ইউজড টু। হি ইজ নট ডাউটফুল সে ডাউটফুল না। হ্যাশ ইজ সাকসেস অ্যাবাউট হিজ সাকসেস তার সাকসেস সম্পর্কে সে ডাউটফুল না। হি ইজ ভেরি মাচ কনসিয়াস সে খুবই সচেতন অফ হিজ ডিউটিস তার দায়িত্ব নিয়ে। হি ইজ নট বোস্টফুল সে দম্ভ করে না। ড্যাশ হিজ ট্যালেন্টস অফ হিজ ট্যালেন্টস। হি বিহেভস ওয়েল সে ভালো ব্যবহার করে। ড্যাশ অল উইথ অল সবার সাথে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ অ্যাটেন্ডস টু মানে মনোযোগী যে সে হচ্ছে তার স্টাডি প্রতি হচ্ছে খুবই মনোযোগী। তাহলে প্রিপোজিশন পড়ার জন্য কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে এবং রুলস পড়তে হবে। তাহলেই হচ্ছে প্রিপোজিশন ভালো করে পারা যাবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।